ভেঙে দেবেন? আচ্ছা, কে আপনি? আপনি কে? হুমকিটা না দাদা, অন্য কাউকে দেবেন। হ্যাঁ, ফোন ভাঙার হুমকিটা অন্য কাউকে দেবেন, গায়ে হাত দেবেন না। গায়ে কেন হাত দিচ্ছেন আপনি? উল্টো পাল্টা আপনি গায়ে কেন? হ্যাঁ, আপনি গায়ে কেন হাত দিচ্ছেন? আপনার গায়ে হাত দিয়েছি আপনার সাথে। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, তুমি তো ভাই হুমকি মারছিলে, বলো সেটা। ফোন ভেঙে দেবে বলছিলেন, বলুন। ফোন ভেঙে দেবে আর কি কি বলছিলে বলো। ক্যামেরা ভেঙে দেবে এটা। হুম, বলছি এটা বলাটা আমার ভুল হয়েছে। আরে এই পার্কিং তুলছিলে পয়সা কেন নিচ্ছিলেন? বলছি পার্কিং এ তোমাদের ইনভলভমেন্ট কি? এই পার্কিং আপনারা চালান? আমরা দেখাশোনা করি। দেখাশোনা করে কে চালায়? কে মালিক কে? মালিক কে? কে আছে? মালিক আমি জানি না। তিনি এখন বাইরে গেছেন, আমাকে বললো কদিনের জন্য তুমি তোমার অ্যাকাউন্টে নিয়ে নাও, তারপর ট্রান্সফার করো। না, অনলাইন অ্যাকাউন্টে আপনি যে নিচ্ছেন সেটা তো আপনি পার্সোনাল অ্যাকাউন্টেই নিচ্ছেন, হ্যাঁ যেটা অনলাইনে যে ট্রানজ্যাকশনটা হচ্ছে। হ্যাঁ, সেখান থেকে আমি অন্য কাছে পাঠিয়ে দিই। ওনার একটা নাম্বার দিয়েছেন, ওই নাম্বারে পাঠিয়ে দিই। উনি এখন বেনারসে আছেন, বাইরে জানলামে ছিল, তিনি এখন বেনারসে আছেন, সেই জন্য আমাকে এই কয়েকদিনের জন্য নিতে হবে। কার নামে আছে টেন্ডারটা? আমরা তো জানি কেবুদা, বাকি কে আছে সেটা জানি। হ্যাঁ, আমি তো কেবুদার নামই জানি, বাকি তারপর আমি আর জানি না। কেবুদা? কেবুদার নাম সবাই বলে, কেবুদাটা কে, মানে কোথায় থাকেন তিনি? অত বলতে পারবো না, অত জানি না। ডেফিনেটলি এটা অনৈতিক এবং অন্যায় করছে। আমাদের কাছে খবর যখন এসেছিল, যেই মুহূর্তে আমরা কিন্তু টেন্ডার যে মুহূর্তে শেষ হয়েছে, আমরা কিন্তু সব জায়গাতেই আমরা আমাদের নিজেদের বোর্ডে লাগিয়ে দিয়েছি সব জায়গায় যে ইটস এ মানে পার্কিং ফ্রি জোন, মানে আপনি গাড়ি রাখতে পারেন, পয়সা দিতে হবে না। আমরা কিন্তু বোর্ড লাগিয়ে দিয়েছি। তারপরও এরা জানি না আমি কার সাহসে বা কীভাবে তারা এইভাবে পয়সা কালেকশন করছে বলে আমরাও শুনেছি। আমরা পুলিশের কাছে কিন্তু অনেকদিন আগে কমপ্লেন করেছি। আপনি তো শুনলেন, আপনি জানলেন যে আমরা আজকে না, অনেক দিন সেই সময়ই কমপ্লেন করেছি, সবাইকে মেল করা আছে। এবার নেগলিজেন্সি কোন এন্ডে বা হ্যাঁ নানা রকম কাজ থাকে পুলিশেরও, জানি না কোথায়। মোট কথা আমাদের এডিটির যা যা দায়িত্ব আমরা সেগুলো আমার মনে হয় আমরা যথাযথভাবে পালন করেছি। যারা করছে তারা কি সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছে? অবশ্যই, ডেফিনেটলি। এটাকে আপনি মনে করেন তাই যে রাস্তা থেকে যে কেউ আপনার থেকে গাড়ি রাখার জন্য পয়সা যাবে, যেখানে বিয়ে নেই, তার লিগাল ইয়ে নেই, সেটাকে বিয়ে ন্যায্য? একদমই নয়।